হরে কৃষ্ণ। তো শ্রাবণ মাসের সোমবার তো সকলেই আমরা ব্রত পালন করে থাকি, কেউ বা 16 সোমবার ব্রত পালন করে থাকে। তো শিব ঠাকুরের কৃপা পেতে প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাসের সোমবার যদি শিবের পুজো করা হয় তাহলে মহাদেবের আশীর্বাদে আর্থিক, শারীরিক ও মানসিক যাবতীয় সমস্যা দূর হয়। শিবের পুজোয় এই মাসে শিবের পুজো করলে যে কোনো রকমের গ্রহদোষ কেটে যায়। বিশেষ করে শনি দোষ থাকলে তা সহজেই দূর হয়, মোক্ষ লাভ হয় এবং আধ্যাত্মিক মুক্তি সহজেই লাভ হয়। এবং গুরুতর কঠিন রোগ থাকলে শিবের আরাধনা করলে তার থেকেও মুক্তি পাওয়া যায়। তো এই 16 সোমবারের একটি বহু পৌরাণিক কাহিনী আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। মূল পর্বে যাওয়ার আগে এখনও অবধি যারা @ইটস গুগলু কৃষ্ণা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো সকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো মূল পর্বে চলো ভিডিওটি শুরু করা যাক। 16 সোমবারের ব্রত। সোমবার হলো ভগবানের শিবের উপাসনার দিন, তাই অনেক ভক্ত 16 সোমবার নিয়মিত শিবের উদ্দেশ্যে 16 সোমবারের ব্রত পালন করেন। জেনে নেওয়া যাক 16 সোমবারের পেছনে কোন পৌরাণিক কাহিনীটি। মহাদেব একদিন মৃত্যুলোক ঘুরতে ঘুরতে অমরাবতীতে এসে পৌঁছালেন। সেখানে মৃত্যুপুরীর রাজা তার জন্য বিশাল এক সুন্দর মন্দির বানিয়েছিলেন। মহাদেব মুগ্ধ হয়ে দেবী পার্বতীর সাথে কিছুক্ষণ সেইখানে বাস করতে শুরু করলেন। একদিন পার্বতী মহাদেবের কাছে পাশা খেলার ইচ্ছা প্রকাশ করলেন। তিনি সঙ্গে রাজি হয়ে গেলেন। খেলা সবে শুরু করতে যাবেন এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন সেই মন্দিরের পুরোহিত। পার্বতী তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলুন তো, এই খেলায় কে জিতবে? পুরোহিত কিছু না ভেবেই উত্তর দিল, ভোলানাথই জিতবে। কিন্তু খেলার শেষে জিতলেন দেবী পার্বতী। পার্বতী তাকে বললেন যে তিনি মিথ্যা কথা বলেছিলেন এবং এই অপরাধে তাকে অভিশাপ দিলেন, তিনি যে তার কষ্ট হবে। সেই পুরোহিত পার্বতীর অভিশাপে একজন কুষ্ঠরোগীতে পরিণত হয়ে জীবনযাপন করতে লাগলেন। এরপর বেশ কিছুকাল কেটে গেল। একদিন সেই মন্দিরে কিছু অপ্সরা মন্দিরে এসে পুজো দিতে এলেন। পুরোহিতের এই অবস্থা দেখে তার এই অবস্থার কারণ জানতে চাইলেন। পুরোহিত তাদের সমস্ত বৃত্তান্ত বললেন। তখন সেই অপ্সরা তাকে 16 সোমবারের ব্রত করার পরামর্শ দিলেন। সেই অনুযায়ী পুরোহিত অত্যন্ত নিষ্ঠার সাথে 16টা সোমবার ধরে এই ব্রত করলেন। এরপর ভোলানাথের আশীর্বাদে সে রোগমুক্ত হয়ে প্রতি সোমবারই ভোলানাথের পূজা করতে থাকেন। কিছুদিন পর আবার যখন শিব পার্বতী এই মন্দিরে ঘুরতে আসেন, তখন পার্বতী পুরোহিতকে রোগমুক্ত দেখে তার আরোগ্য হওয়ার কারণ জিজ্ঞাসা করলেন। পুরোহিত তাকে 16 সোমবারের কথা বললেন। এই শুনে পার্বতীও 16 সোমবারের ব্রত করার ইচ্ছা প্রকাশ করল। দেবী পার্বতী পুত্র কার্তিক মায়ের ওপর রেগেছিলেন। দেবী পার্বতী 16 সোমবারের ব্রত করার পর কার্তিক বাধ্য সন্তানের মতো মায়ের কাছে ফিরে এসে জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা কি? তখন পার্বতী তাকে 16 সোমবারের কথা বলেছিলেন। কার্তিকের এই ব্রত পালন করে তিনি তার এক ব্রাহ্মণ বন্ধুকে কাছে পেয়ে যান। বন্ধুটি কার্তিকের কাছে জানতে চাইলেন কি করে তাদের মিলন সম্ভব হলো। তখন কার্তিক তাকে 16 সোমবারের ব্রত কথা জানান। কার্তিকের এই বন্ধুটি বিয়ের ব্যাপারে খুবই উৎসাহী ছিলেন। একদিন তিনি একটি দেশে গেলেন। সেখানে রাজার মেয়ের স্বয়ম্বর চলছিল। স্বয়ম্বরের নিয়ম ছিল একটি হাতি সবাই উপস্থিত যার গলায় মাল্যদান করবে সেই হবে রাজার জামাই। কার্তিকের বন্ধু সেই সবাই বসেছিলেন। হঠাৎ হাতিটা এসে তার গলায় মালা পরিয়ে দেয়। অবাক বন্ধুটা বুঝতে পারলেন 16 সোমবারের মহিমা।
তার সাথে রাজার মেয়ের বিয়ে হয় এবং রাজা তাকে প্রচুর ধন সম্পত্তিও দেয়। ফুলশয্যার রাতে তাকে তার বউ জিজ্ঞাসা করলেন, এবং এত ধনশালী ব্যক্তি এবং রাজকুমাররা থাকতেও হাতিটি কেন তার গলায় মালা দিয়েছিল। তিনি তখন তার স্ত্রীকে 16 সোমবারের ব্রতের কথা বললেন। তার স্ত্রী পুত্র সন্তান লাভের আশায় 16 সোমবারের ব্রত নিষ্ঠা করে পালন করেন এবং একটি পুত্র সন্তান লাভ করেন। সেই পুত্র বড় হয়ে মায়ের কাছে জানতে চায় যে মা কিভাবে তাকে পেলেন। তিনি 16 সোমবারের ব্রতর কথা জানালেন। এইভাবেই একজন থেকে অন্যজনের মুখে ছড়িয়ে পড়ল 16 সোমবারের ব্রত কথা, শ্রাবণ মাসের 16 সোমবারের ব্রত কথা। হর হর মহাদেব, হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছাতে পারে। হরে কৃষ্ণ।